আসসালামু আলাইকুম। মেহেদি স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। সাথে আছে মোহাম্মদ মেহেদি হাসান। আমরা আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.1-এর 5 এবং 6 এই দুটো প্রশ্নের সমাধান করব। আমরা জানি 2.1-এ সেট অধ্যায়, সেটের 2.1টা হচ্ছে সেট, 2.2টা হচ্ছে ফাংশন। তো আমরা সেটের ইতিমধ্যে আমরা 3 নম্বর পর্যন্ত আমরা 4 নম্বর পর্যন্ত সমাধানটা করে এসেছি। আজকে আমরা 5 এবং 6 এই দুটার সমাধান করাবো। তো 5 নম্বর অঙ্কটা প্রথমত পড়ি আমরা। 5 নম্বর অঙ্কটি আছে যে কিউ একটা মান দেওয়া আছে এক্স ওয়াই, আর একটা মান দেওয়া আছে এম এন এল। এটা যদি হয় তাহলে পি অফ কিউ অর্থাৎ কিউ এর পাওয়ার সেট এবং পি অফ আর এর পাওয়ার সেট। আমরা অবশ্য পাওয়ার সেট সম্পর্কে অবগত আছি। পাওয়ার সেট কি জিনিস? উপসেটকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে পাওয়ার সেট, তাই তো? সাধারণ ভাষায় আমরা এটাই বোঝাই। মূলত উপসেটটা হচ্ছে পাওয়ার সেটের পাওয়ার সেট, তবে কি পাওয়ার সেটে এক্সট্রাভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আবদ্ধ করে নিতে হয়। আচ্ছা, আর 6 নম্বর যে অঙ্কটা যখন সমাধান করি তখন আমরা পড়বো। তো আমরা প্রথমত এই কাজটা করব। আমাকে কিউ দেওয়া আছে এক্স ওয়াই, এখান থেকে পি অফ কিউ নির্ণয় করতে হবে। যদি কোনো অঙ্কে এরকম পি অফ কিউ, পি অফ আর, পি অফ এ, পি অফ সি এরকম দেওয়া থাকে, তাই মনে করতে হবে মেইন সেটটার আমাদেরকে পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সমাধান করি, 5 নম্বরটা সমাধান করি। এবং আমরা বারবার করে বলেছি আমরা যখন যে অঙ্কটা লিখব সেই অঙ্কটার অবশ্যই সমাধান এবং উত্তর এই কথাটা লেখার চেষ্টা করব। যদি উত্তর লেখার, যেমন এই অঙ্কটার শেষে উত্তর লেখার কোনো স্কোপ নাই, তাহলে উত্তর লেখার স্কোপ যদি না থাকে শেষে অন্তত আমরা একেবারে শেষে যখন লিখব তখন নির্ণয় উত্তর লেখার চেষ্টা করব। যদি স্কোপ একান্তই না থাকে, যেমন প্রমাণ করতে বলছে কোনো কিছু, আবার যদি এমন বলে যে দেখাও, সেই ক্ষেত্রে তো উত্তর লেখার প্রয়োজন আসে না, আমাদের দেখাইতে হবে, প্রমাণ করতে হবে, এরকম থাকলে কোনো বিষয় না। কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমাদের উত্তর লেখাটা এটা অঙ্কের সৌন্দর্যতা আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। আচ্ছা, তো আমরা সমাধান করি। সমাধানের যেটা দেওয়া আছে কিউ সমান হচ্ছে এক্স ওয়াই, এটা আমাদেরকে দেওয়া ছিল। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে পাওয়ার সেট পি অফ কিউ নির্ণয় করতে হবে। তার আগে আমরা কিউ সেটের উপসেট সমূহ কী হইতে পারে সেইটাকে নির্ণয় করি। তাই লিখে কিউ এর উপসেট সমূহ, কিউ সেটের উপসেট সমূহ। তো কিউ সেটের উপসেট সমূহ যেন কী আমরা একটু লিখি। প্রথমে হচ্ছে সে নিজের একটা উপসেট, তারপরে উপাদান একটা করে, তারপরে একটা হচ্ছে ফাই। তাহলে এখানে কিউ এক্স ওয়াই এর উপসেট কয়টা? 1 2 3 4টা। তাহলে আমরা যদি এখানে লিখি অতএব পাওয়ার সেট অফ কিউ, তাহলে আর যখন পাওয়ার সেট অফ কিউ দেবো তখন কোনো অবস্থাতেই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু ইউজ করা যাবে না, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। আচ্ছা, এবার এইটাকে জাস্ট এটা প্রথমে লিখে দেব যে এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ফাই। এবং যে কাজটা করব আমরা প্রথমে এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এটাই কিন্তু আমার মূলত উত্তর। এটাই কিন্তু আমার হচ্ছে সেই পাওয়ার সেট অফ কিউ, এটা হচ্ছে আমার পাওয়ার সেট অফ কিউ, এটা হচ্ছে সেই আনসার। একইভাবে আমার পরবর্তীতে যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখবো। তো আমরা এখানে প্রথমত লিখে নেব আর, আমি এটা মুছে দিলে অবশ্য, আশা করি বুঝতে পেরেছো তোমরা, যখন আর করব আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে লিখি যে আর যেটা দেওয়া ছিল, আমার আর দেওয়া ছিল হলো এম এন এল। তাহলে এই আর এর যে উপসেট সমূহ এটা হচ্ছে কি হবে? তো আর এর উপসেট সমূহ হবে হচ্ছে, প্রথমত একবার এটা আমরা লিখে নেব, এটা হচ্ছে এম, এটা এন, একটা এল। একটা মজার বিষয় আছে, এইগুলো পর লেখার একটা মজার বিষয় আছে। দেখো সেটা কি, আমরা যখন 3টা উপাদান থাকবে আমরা একটা করে উপাদান বাদ দিয়ে দিতে যাব। প্রথমত লিখবো এম এন, তারপরে লিখবো এন এল, তারপরে লিখবো এম এল, অর্থাৎ একটা করে উপাদান বাদ দিয়ে আমরা লিখে দেবো। অর্থাৎ প্রথম 3টা উপাদান আছে, এবার হবে 2টা উপাদান, তারপরে একটা উপাদান, তারপরে শেষে আমার ফাই হয়ে যাবে। তাহলে পরে লিখবো একটা বাদ দেবো, এল যদি বাদ দেই তাহলে কি থাকে? তাহলে এম এন থাকে। একইভাবে আমরা এল বাদ দিয়েছি, এবার আমরা এন বাদ দেবো, তাহলে কি থাকে, কি হবে? তাহলে এটা হবে এম এল। এবার আমরা এমটা বাদ দেব, তাহলে কি হবে? এন এল। আচ্ছা, এখন আমার 2টা করে কিন্তু হয়ে গেল। আমি এম এন নিয়েছি, এন এল নিয়েছি, এম এল নিয়েছি, আর 2টা করে নেওয়ার কোনো স্কোপ নাই। আমার এন এল যা, এল এনও তাই, এম এন যা, এন এমও তাই, এইগুলো আমরা এইভাবে আর নিতে পারবো না, একবার যেহেতু নিয়ে ফেলেছি। আর কি থাকে আমি একটু নিচে লিখি, আর থাকে হচ্ছে এম এন এল, মানে নিজেরা একটা করে উপাদান, আর হচ্ছে ফাই। এর কয়টা হলো? 1 2 3 4টা।
5টা 6টা 7টা এবং 8টা। এটা বোঝার একটা উপায় আছে, যদিও সেই অঙ্কটা আমরা পরবর্তীতে করবো। বোঝার একটা উপায় আছে, কতটি এখানে উপসেট হবে তার সূত্র হলো 2n। সর্বক্ষেত্রে এই সূত্রটি অ্যাপ্লিকেবল। 2n, এই এনটা কি, এনটা হচ্ছে যতগুলো উপাদান আছে এই উপাদান সংখ্যা। আগের অঙ্কে আমার এখানে 4টা আসছিল, অর্থাৎ আগের অঙ্কে আমার শুধুমাত্র এক্স ওয়াই 2টা উপাদান ছিল। তো আমরা যদি 2-এর স্কোয়ার করলে কত আসে, তাহলে 4। আগের অঙ্কে কিন্তু আমার এক্স ওয়াই একসাথে, এক্স এবং ওয়াই আলাদা আলাদা এবং 5, এই 4টা উপাদান আসছিল। এইখানে কিন্তু উপসেট সংখ্যা আমার কয়টা হবে, 2 এখানে আমার যেহেতু 3 আছে, 2 মানে কত, 2 মানে হচ্ছে 8। তাহলে 8টা দেখি, 1 2 3 4 5 6 7 8 মিলে যাচ্ছে। তাহলে আমাদেরকে এটা এখানে যদি 4 থেকে এম এন এল আর থাকলো, আর একটা কিছু থাকলো, অথবা 1 2 3 4 থাকলো, সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে পর্যায়ক্রমে করে যেতাম। তাহলে আমার এর উপাদান সংখ্যা আমার 8টা হলো। এখন আমাকে বলেছে তো পাওয়ার সেট অফ আর নির্ণয় করতে, তাহলে আমরা এখানে লিখে দেবো অতএব পাওয়ার সেট অফ আর। তাহলে কী হবে, প্রথমে এটা আমরা লিখবো, এটা লিখবো এম এন এল, এটা লিখবো এম এন, এটা লিখবো এম এল, এটা লিখবো এন এল। এবার এটা এম, এটা এন, এখানে লিখে এটা এল আর একটা 5, এবং আমরা প্রত্যেকটার ভিতরে কিন্তু কমা দিয়ে দেবো 2 3 4 5 6 7 এবং 8। আর শেষে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, দুইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা আবদ্ধ করে দেবো, অর্থাৎ এটা যে পাওয়ার সেট সেটা আমরা বোঝাই দিলাম। তাহলে কিন্তু আমাদের 5 নম্বর অঙ্কটা কমপ্লিট। অর্থাৎ পাওয়ার সেট বলে কী হবে, প্রথমত উপসেট নির্ণয় করবো, এবার তারপরে আমরা লিখে দেবো যে পাওয়ার সেট অফ, সেইটা লিখে আমরা সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেবো। আচ্ছা, এখন আসি 6 নম্বর অঙ্কের সমাধানে। 6 নম্বর অঙ্কে কিন্তু আমাকে বলেছে যে আমাদেরকে দেখাইতে হবে যে এ একটা সেট, বি আর একটা সেট, আর সি হচ্ছে এই এ ইউনিয়ন বিটাই হচ্ছে মূলত সি। এ এবং বি এর ইউনিয়ন করাইলে যেটা হবে সেটা হচ্ছে সি এর মান। তাই যদি হয় তাহলে পাওয়ার সেট অফ সি, যে সি এর যে ভ্যালুটা আসবে, পাওয়ার সেট অফ সেই ভ্যালু এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করবে, এবং সেই 2n হচ্ছে এই সি এর উপাদান সংখ্যা। আমি একটু আগে এইটা দেখাচ্ছিলাম। এখন সাধারণভাবে আমরা অঙ্কটা করে দেখি যে কীভাবে করি। প্রথমত আমরা এ আর বি যেটা দেওয়া আছে, তো আমরা লিখি 6 সমাধান। তো আমরা প্রথমত এ ইউনিয়ন বিটা করাই। এ ইউনিয়ন কি দেওয়া আছে, সি সমান এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি এর মানটা বসাই, এ দেওয়া আছে এ বি, ইউনিয়ন বি দেওয়া আছে এ বি সি। তাহলে আমার এখানে ইউনিয়ন করাইলে কি হচ্ছে, ইউনিয়ন করাইলে কিন্তু আমার সেই এবিসি আমরা পাচ্ছি, এবিসি পাচ্ছি। তাহলে সি ইকুয়াল টু কি, সি ইকুয়াল টু হচ্ছে এবিসি। তাহলে সি ইকুয়াল টু যদি এবিসি হয়, তাহলে সি ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, এখানে লিখি সি ইকুয়াল টু পাচ্ছি আমরা এ বি সি। এখন সি এর উপসেট সংখ্যা কি কি সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো তার আগে আমরা সি এর উপাদান সংখ্যা কয়টা পেয়েছি, এখানে কিন্তু সি এর উপাদান সংখ্যা হচ্ছে 3টি। এই সি হচ্ছে এখানে বলেছিল কিন্তু সি এর উপাদান সংখ্যা, তাহলে সি এর উপাদান সংখ্যা কয়টা, 3টি। তাহলে আমরা এখানে লিখি সি এর উপাদান সংখ্যা 3টি। সি এর উপাদান সংখ্যা 3টি, উপাদান সংখ্যা হচ্ছে 3টি। এখন আমরা সি এর উপসেট সংখ্যা নির্ণয় করব। এখন সি এর উপসেট সমূহ, তাহলে সি এর উপসেট সমূহ কী হবে, সি এর উপসেট সমূহ প্রথমটা দেওয়া আছে এবিসি, এটা লিখবো আমরা এবিসি। তারপরে এক এক করে বলেছি আমার 2টা করে, 3টা নেওয়া যাবে না, আর এবার 2টা করে উপাদান নিতে হবে। তাহলে এবার নেব এ বি, তারপরে বি বাদ দেব, তাহলে কি নেব এসি, তারপরে এ বাদ দেব, তাহলে কি নেব বিসি। আচ্ছা, তারপরে একটা করে উপাদান হবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এখানে লিখে একটা, এটা হচ্ছে সি আর একটা হচ্ছে 5। এইগুলাই কিন্তু আমার হচ্ছে সি এর উপসেট সমূহ। তাহলে এখন আমাকে বলেছিল পি অফ সি, তাহলে পি অফ সি কী হবে, অতএব আমরা এখানে লিখব পি অফ সি। তাহলে পি অফ সি এর কি, এইগুলো প্রথমে লিখবো, শেষে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তো আমরা আগে এটা লিখি, এটা হলো এ বি সি, এটা হলো এ বি, এটা হলো এ সি, এটা হলো বি সি, এটা হলো এ, এটা বি, এটা সি, এটা 5, এবং শেষে এটা 1 2 3 4 5 6 7 8। কমা দেওয়া কিন্তু একই সাথে কমা দেওয়া হচ্ছে, আবার আমার গুণাও হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমি বুঝতে পারছি যে আমার 8টা উপাদান হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা,
এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের বলেছে যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n হবে। তা আমরা দেখি পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা হলো। পি অফ সি এর উপাদান সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো আমরা এখানে লিখব যে এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা সমান 8। এখন এই 8কে আমরা একটু ভেঙে লিখব। 8কে কি লেখা যায়? 8কে কিন্তু লেখা যায় 2^3। আচ্ছা, এখন 8কে কেন আমি 2^3 লিখলাম? আমি 4 গুণ 2 লিখতে পারি, 8কে 7 যোগ 1 লিখতে পারি, 8কে 6 যোগ 2 লিখতে পারি, কিন্তু 2^3 কেন লিখলাম? দেখো আমার প্রশ্নে বলেছিল যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। দেখো তো এইখানে এইটা হচ্ছে, এখানে বলেছি যে এইখানে আমরা একটু লিখে দিই যে এটাকে আমরা এরকম লিখতে পারি 2n। আচ্ছা, আমি এটা নিচে লিখে দিই। এবং এইখানে আমরা এটা এভাবে লিখতে পারি যে 2n, এবং পাশে ব্র্যাকেট দিয়ে দেবো, n হলো সি এর উপাদান সংখ্যা, যেখানে n হলো সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান। অর্থাৎ আমরা কিন্তু সি সমান 3 আগে পেয়েছি, যে সি এর উপাদান সংখ্যা সমান সি এর উপাদান সংখ্যা 3টি। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখে দিতে পারি যে সি ইকুয়াল টু 3, এটা আমরা লিখতে পারি। তাহলে 2n হচ্ছে, n হলো সি এর উপাদান সংখ্যা। তাহলে আমাদের যেটা বলেছিল যে পি অফ সি এর উপাদান 2n-কে সমর্থন করে, তাহলে আমরা লিখতে পারি না যে অতএব পি অফ সি এর, এই লাইনটা লিখে দেবো যে অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা 2n। এই যে এই 2n এর সঙ্গে মিলে যাচ্ছে, এটা যে 2n। তাহলে আমরা এখানে লিখবো যে এখানে এই লাইনটা লিখবো যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আশা করি অঙ্কটি বুঝতে সমস্যা হয় না। যদি অঙ্কটি বুঝতে সমস্যা হয়, ভিডিওটি স্কিপ করে আবার এই অঙ্কটার, অর্থাৎ 5 নম্বর নয় 6 নম্বরে প্রথম থেকে দেখে আসো, ইনশাল্লাহ সমস্যা হবে না। তো আরেকবার বলি কি করেছি। প্রথমত আমরা আমাদের এ ইউনিয়ন বিটা নির্ণয় করেছি, তারপরে দেখছি যে সি এর উপাদান সংখ্যা আছে 3টি, তারপরে এখান থেকে সি এর উপযোগ সময় নির্ণয় করেছি, তারপরে আমরা পাওয়ার সেট অফ সি নির্ণয় করেছি, এবং পাওয়ার সেট অফ সি নির্ণয় করার পরে দেখলাম যে আমাদেরকে 2n এমন একটা ফর্ম নির্ণয় করা যাচ্ছে যেটা আমার প্রশ্নের সাথে সম্পর্কিত, এবং সেই সম্পর্ক থেকেই মূলত আমরা এই প্রমাণটা করেছি। আচ্ছা, আজকের ভিডিওতে 5 এবং 6 এই দুটো প্রশ্নের সমাধান করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। আর যদি খারাপ লাগে তো সমস্যা নেই, একটু ডিসলাইক দাও, বুঝবো ভাইয়ের ক্লাস তোমাদেরকে ভালো লাগে না, অন্তত সেটা তো বুঝবো। আচ্ছা, তো আমরা এর পরবর্তীতে আজকে 5 এবং 6 সমাধান করেছে, পরবর্তীতে 7 নম্বর, শুধুমাত্র 7 নম্বর প্রশ্নের সমাধানটা করে দেখাবো, অর্থাৎ কর্মজোরের যে অঙ্কটা আছে সেইটা সমাধান করে দেখাবো। আশা করি মিস করবে না। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।